আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমেই রাহাদের আব্বু আবারও আজকে রান্না করেছে। প্রথমে আলু সুন্দর করে কুটে নিচে বড় বড় করবে, যেহেতু গরুর মাংসতে দিলে সেই স্বাদ লাগে। আলুটা সুন্দর করে কিন্তু হলুদ দিয়ে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিল। তারপরে তো মাংসটা দিবে, তাই জন্য ভাজতে লাগিছে। তো আম্মা বললো যে আজকে না ভাজলেই হয়, তো তারপরে না ভেজে সে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিল। অনেকে কিন্তু প্রথমে মাখায় রান্না করে, সব মশলা পেঁয়াজ দিয়ে মাখিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দেয়। আর আমরা যাই যেরকম করে রান্না করতে পারে, আর আমরা প্রথমেই তো পেঁয়াজটা দিয়ে দিই, তারপরে সামান্য লবণ দেওয়ার পরে আওড়ানোর পরে তেলটা দিয়ে দিচ্ছে। আর আমার মা চালটা ধুয়ে নিচ্ছে, যেহেতু ভাতটাও চড়া দিবে। আর চুলা তো এক চুলা আজার যাচ্ছে, তাই জন্য আম্মা চালটাও রেডি করে নিচ্ছে। নেওয়ার পরে হেতরা হাতের আপু তেলটা দেওয়ার পরে সব মশলা দিয়ে দিচ্ছে। তো আম্মাও চুলার উপরে ভাতটা উঠিয়ে দিল। তো প্রতিদিনের মতোই কিন্তু আজকে সে রোদ উঠিছে, আর এত পরিমাণ গরম কি আর বলবো। আর সে মাংসটা তার উপরে দিয়ে দিল, আর আমার মা এই পাশ দিয়ে দেখেন জাল দিচ্ছে। দুজনে জামাই শাশুড়ি দুজন মিলে রান্না করছে। তারপরে কষাচ্ছে কি সুন্দর করে, যত কষাবে সাথে কিন্তু খাইতে সে ভালো লাগবে। তো কষা তারপরে কিন্তু ঝোল দেওয়া লাগে, তো ঝোলটা দিয়ে নিচ্ছে। আর গরু মাংস কিন্তু বেশি পানি লাগে, যেহেতু সিদ্ধ করা লাগে। আর আমার বাপের দাঁত নাই, তার জন্য আরও বেশি করে আমার মা পানি দেয়, যেহেতু গুস্ত যেন একবারে সিদ্ধ হয়ে যায়। তো আমার বড় মেদি করে চলে আসছে চাইতে। তো আজকে নতুন ভাত রান্না করা হয়েছে, তো বাসমতি চাল কিনে নিয়ে এসেছিল পোলাও খাবে বলে। তো তাই জন্য সে রান্না করলো। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।